হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শালমা কুকিং অ্যান্ড টিপস। নতুন নতুন রান্নার রেসিপি এবং মজার মজার টিপস পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করুন। সুন্দর পরিপূর্ণ রান্নার জন্য দরকার সৃজনশীলতা, উপস্থিত বুদ্ধি, সঠিক অনুমান ক্ষমতা আর অভিজ্ঞতা। কর্মব্যস্ততায় সবসময় গুছিয়ে পরিকল্পনা করে রান্না করা সম্ভব হয় না। এক্ষেত্রে রান্নার সম্পর্কিত কিছু টিপস জানা থাকলে রান্না যেমন ভালো হয় তেমন সময় বাঁচে। তাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি রান্না বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ টিপস। রান্নার জন্য সহজ 20টি টিপস। নাম্বার 1, সবুজ সবজি রান্নার সময় সবুজ রং ঠিক করতে চাইলে 1 চিমটে চিনি দিন। নাম্বার 2, চাল ধোয়ার পর 10 মিনিট রেখে দিন, তারপর রান্না করুন, অথবা রান্নার সময় 1 চা চামচ রান্নায় সর্ষের তেল দিয়ে দিন, দেখবেন ভাত সুন্দর ঝরঝরে হয়। নাম্বার 3, যথাসম্ভব পাতিলে ঢাকনা দিয়ে রান্না করুন, এতে খাবারের পুষ্টিমান ঠিক থাকবে। নাম্বার 4, স্যুপ রান্নার সময় পাতলা হয়ে গেলে 2টি সিদ্ধ আলু ম্যাশ করে স্যুপে মিশিয়ে ফুটিয়ে নিন। নাম্বার 5, তরকারির ঝোল ঘন করতে চাইলে কিছু কর্নফ্লাওয়ার পানিতে গুলে ঢেলে দিন। লক্ষ্য রাখুন যেন কর্নফ্লাওয়ারের মিশ্রণ ভালো মতো তরকারির সাথে মিশে যায়। নাম্বার 6, রান্নার সময় গরম পানি ব্যবহার করুন। নাম্বার 7, মুরগির ফ্যাট এড়াতে চাইলে চামড়া ছাড়িয়ে মুরগির মাংস রান্না করুন, কারণ মুরগির চামড়াতে প্রধান ফ্যাট থাকে। নাম্বার 8, মুরগির মাংস বা কলিজা রান্নায় 1 টেবিল চামচ সিরকা দিন, এতে মাংসের গন্ধ থাকবে না। নাম্বার 9, মাছ, মাংস বা ডিমের ঝোলে লবণ বেশি হয়ে গেলে তরকারিতে কয়েকটি সিদ্ধ আলু ম্যাশ করে দিন, স্বাদ ঠিক হয়ে যাবে। নাম্বার 10, মাছ ভাজার সময় তেল ছিটা রোধ করতে একটু লবণ ছড়িয়ে দিন। নাম্বার 11, মাংস রান্নার শুরুতে লবণ না দিয়ে রান্নার মাঝামাঝি সময়ে লবণ দিয়ে ভালোভাবে নাড়ুন, এরপর দেখে নিন পরিমাণ ঠিক হলো কিনা। নাম্বার 12, মাংস তাড়াতাড়ি সিদ্ধ করতে চাইলে খোসা সহ 1 টুকরো কাঁচা পেঁপে তরকারিতে দিন। নাম্বার 13, আলু ও ডিম একসাথে সিদ্ধ করুন, আলাদা কাজে ব্যবহার করলেও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। নাম্বার 14, বেরেস্তা করার সময় পেঁয়াজ ভেজে নামানোর আগে সামান্য পানি ছিটিয়ে দিন, এতে পেঁয়াজ তাড়াতাড়ি লালচে হবে না। নাম্বার 15, সবজির রং ঠিক রাখতে পাতিলে ঢেকে রান্না না করাই ভালো। আর কিছু সবজিকে সামান্য সিদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেললে কিংবা বরফ কুচিতে রাখলে রান্নার পরেও রং ঠিক থাকে। নাম্বার 16, ভাজিতে তেল বেশি পড়ে গেলে ভাজিগুলো কড়াই বা প্যানের একদিকে সরিয়ে কড়াই কাত করে কিছুক্ষণ রেখে দিন, তেল ভাজি থেকে ঝরে গেলে সংরক্ষণ করে অন্য রান্নায় ব্যবহার করতে পারবেন। নাম্বার 17, তেলেপিয়া মাছের গন্ধ দূর করতে তেলেপিয়া মাছকে হলুদ ও ভিনেগার বা লেবুর রস মাখিয়ে 15 মিনিট রেখে তারপর রান্না করুন। নাম্বার 18, কিছু ভাজতে গেলে কড়াইতে তেল গরম হলে যা দেবেন তার সাথে লবণ দিন, তেল ছিটকাবে না। নাম্বার 19, শুকনো মরিচ ভাজার সময় মরিচ পোড়ার ঝাঁঝে হাঁচি, কাশি রোধে রান্নার ঘরের দরজা জানলা ভালো করে খুলে দিন। নাম্বার 20, খাবার পুড়ে পাত্রের তলায় আটকে থাকলে পাত্রটিকে নুন পানিতে ভর্তি করে পানি ফোটালে পোড়া অংশ দ্রুত আলগা হয়ে উঠে যায়। আজকে আপনাদের সাথে শেয়ার করলাম 20টি টিপস। আপনার জানা আরও কোনো সহজ ও মজার টিপস থাকলে নিচের কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তীতে
কী টপিক নিয়ে ভিডিও তৈরি করব অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। Thanks for watching. Take care.